আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্সে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কলব্যাক ফাংশন সম্পর্কে। তো কলব্যাক ফাংশন সম্পর্কে জানার জন্য আমি এখানে ফাংশন গ্রেডিং নামে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম। তার মধ্যে প্যারামিটার হিসেবে আমি প্যারাম দিলাম। ঠিক আছে, এখন আমরা কি জানি যে একটা ফাংশনকে আমরা কিন্তু প্যারাম দিলাম। ওকে, দেওয়ার পর এখন আমি সিম্পল একটা এখানে কনস্ট্যান্ট স্ট্রিং হিসেবে লিখলাম হ্যালো ইউনিভার্স। ওকে, তো এইটাকে যদি আমি এই প্যারামিটারে পাঠাইতে চাই তাহলে কি করতে হইব আমার? আমি এখানে কি করতে পারি, গ্রেডিং, অবশ্যই গ্রেডিংটাকে কল করা লাগবে। এই গ্রেডিংটাকে কল করলাম, কল করে এখানে প্যারা আর্গুমেন্ট হিসেবে কি পাঠাবো, আমি দিয়েছি এসটিআর স্ট্রিংটা হিসেবে এটাকে পাঠালাম। এখন পাঠাবার পরে এই যে প্যারামটাকে পাঠাতে গেলে আমরা কি করা লাগবে, কিন্তু আমি কনসোল লগ করি, কনসোল ডট লগ লিখে দিই প্যারাম। ওকে, তাহলে আমি যদি এখানে আউটপুট দেখার চেষ্টা করি সেক্ষেত্রে আমি নোড callback ডট জেএস, এই যে হ্যালো ইউনিভার্সটা আমি পেলাম। তারপর এটা আমি তাহলে কি যেন শিখলাম আমরা, যে একটা ফাংশনের ভিতরে ইচ্ছা করলে আমরা একটা স্ট্রিং আর্গুমেন্ট হিসেবে পাঠাইতে পারি, তাই না? এতদিন তো আমরা সংখ্যা দিতাম, এখন একটা স্ট্রিং পাঠালাম। তারপরে এটাকে যদি আমি এখন যে কনসোল, এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে একবার লাস্টে দিয়ে দিই তাহলে একটু সুবিধা হবে, কন্ট্রোল বি। আচ্ছা, তো একটা স্ট্রিং পাঠালাম। এটাকে যদি আমি কমেন্ট করে এখানে একটা নাম্বার পাঠাতে চাই, এটা তো আমরা জানি, তাই না? যে সিম্পলি যে এই নাম্বারটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, রাখার পরে এই নাম্বারটাকে আমি পাঠিয়ে দিলাম। সেক্ষেত্রে কি আমরা ফাংশনের ভিতর থেকে আমরা এই যেহেতু কনসোল লক করছি প্যারামিটারে, সে এই যে আর্গুমেন্টটা এখানে ফাংশন কল করছে, সে কি করছে, নাম্বার নামক ভেরিয়েবলটাকে এখানে আর্গুমেন্ট হিসেবে এই প্যারামিটারকে পাঠাচ্ছে। এই প্যারামিটার কি বলছে, আমি এই প্যারামিটারকে কনসোল লক করছি, তার মধ্যে এইটা পাইছি, নাম্বার দিছি, নাম্বার পাইছি। তারপরে এখন যদি আমি এখানে একটা বুলিয়ান মান দিই সেক্ষেত্রে কি হইব, যে গ্রেডিং এই যে ভুলটা আছে না সেটাকে আমি আর্গুমেন্ট হিসেবে পাঠাই দিলাম। এক্ষেত্রে কিন্তু আমি এই যে ট্রু বুলিয়ান পাঠাইছি সেটা পাইছি। এরপর যদি আমি এখানে একটা এরে পাঠানোর চেষ্টা করি আর্গুমেন্ট হিসেবে, ফাংশনকে কল করে আর্গুমেন্ট হিসেবে একটা এরে পাঠাই দিলাম, এই যে আমি এরেটা পাইছি। তারপর আমি যেগুলো একটা অবজেক্টও পাঠাইতে পারি, বিশ্বাস না হলে আমি এই যে দেখেন, এই যে ওবিজে, এই যে ওবিজের মধ্যে রাখছি না আমি, তো দেখেন এই যে একটা অবজেক্ট পাইছি, তাই না? তো এখন আমরা একটা জিনিস দেখব, তো আমরা কিন্তু ইচ্ছে করলে একটা ফাংশনও পাঠাইতে পারি। ঠিক আছে, এখানে এখানে আর্গুমেন্ট হিসেবে একটা ফাংশন পাঠাইতে, সাপোজ আমি এখানে একটা ফাংশন নিলাম, ফাংশনের নাম দিলাম যে গ্রিটিং হ্যান্ডলার। ওকে, গ্রিটিং হ্যান্ডলার নিলাম, দেওয়ার পর এখানে এটাকে অ্যানোনিমাস ফাংশনে দিলাম, আমি কোনো নাম কোনো নো প্যারামিটার ফাংশন দিলাম। এখানে আমি কনসোল লক করলাম, আমি কনসোল ডট লক করলাম যে গুড মর্নিং। ওকে, তো এই ফাংশনটাকে কিন্তু ইচ্ছে করলে আমরা এখানে আর্গুমেন্ট হিসেবে পাঠাইতে পারি। তো এতক্ষণ কি করছিলাম আমরা, যে কোনো একটা কিছু নিলে পরে কি একটা অবজেক্টের ভিতরে রাখছি, রাখার পর আমরা এখানে এই ফাংশনটাকে কল করছি, ঠিক আছে, আর্গুমেন্ট হিসেবে পাঠাইছি। কিন্তু এই ক্ষেত্রে ফাংশনের ক্ষেত্রে আমরা ফাংশনের যে নামটা আছে না ওইটাকে পাঠাবো। তো আমি এখানে এই যে গ্রিটিং হ্যান্ডেলার আছে না, এই যে এই নামটাকে আমি এখানটা এই গ্রিটিং হ্যান্ডেলার এটাকে আমি এখানে প্যারামিটার হিসেবে পাঠাই দিলাম। ঠিক আছে, এখন পাঠানোর পর আমি যদি কনসোল লগ এই প্যারামটাকে কনসোল লগ করি তাহলে আমি কি পাবো, আমাকে বলছে ফাংশন গ্রিটিং হ্যান্ডেলার, যে আমি একটা ফাংশন পাইছি যেটার নাম হচ্ছে গ্রিটিং হ্যান্ডেলার। ঠিক আছে, তো কোনোভাবে আমি যদি কনফার্ম হই যে যেটা পাইছি না আমি, এটা একটা যে প্যারামিটারের মধ্যে প্যারামিটার হিসেবে যেটা পাইছি না এটা কোনো একটা ফাংশন, তাহলে এটা কিন্তু আমি এখানে কল করে দিতে পারি।
ঠিক আছে? আমি এখানে এটাকে কল করে দিলাম। যেহেতু এই যে ফাংশন গেটিং হ্যান্ডলার, সে কিন্তু আমাকে বলতেছে আমি একটা ফাংশন পেয়েছি গেটিং হ্যান্ডলার। যেহেতু আমি বুঝতে পারছি এটা একটা ফাংশন, সেক্ষেত্রে আমি এটাকে কল করে দিলাম। তো কল করে দেওয়ার পর কল করে দিলে তাহলে আমি কনসোলের ক্ষেত্রে আমি এটাকে কল করতে পারি। সেক্ষেত্রে কী পাবো আমি? দেখেন, গুড মর্নিং। গুড মর্নিংটা কি? এই যে এইখানে এই এই ফাংশনের ভিতরে এই প্যারামটা কি? প্যারামটা হচ্ছে এই যে এই গেটিং হ্যান্ডেলার। আর গেটিং হ্যান্ডেলারকে যদি কল করি আমরা কি পাবো? এর ভিতরে যে অবশ্যই এর ভিতরের যে মানটা আছে না, ভ্যালুটা আছে, সেটাই পাবো। তো এখানে মূলত হয়েছেটা কি? এই আনডিফাইন আসার কারণটা কি? আনডিফাইন এখানে গুড মর্নিং তো আছে কি? যে আমি এই যে এটাকে এই ফাংশনটাকে যেহেতু কল করছি, এর মানে এটার ভিতরের মানটা পাবো। স্বাভাবিক। কীভাবে স্বাভাবিক? আমি এটাকে একটু হালকা কমেন্ট করে দেখাই দিচ্ছি। যেমন এই যে সাপোজ উপরে কিছু নাই, তো ফাংশন গ্রিটিং হ্যান্ডেলার নামন একটা আমি ফাংশন নিয়েছি, সেখানে আমি কনসোল লগ করছি গুড মর্নিং। তো এটাকে যেহেতু রিটার্ন করেন, সেক্ষেত্রে এটাকে আমি পাবো না, তাই না? কিন্তু যদি এটাকে আমি যদি আচ্ছা এটাকে কমেন্ট করলাম, কিন্তু আমি যদি একটা কল করে দিই তাহলে অবশ্যই এটার ভিতরে একটা পাবো, হ্যাঁ তাই না? যেমন গ্রেডিং হ্যান্ডেলারকে যে আমি একটু কল করে দিই, এই যে গুড মর্নিং পেয়ে গেছে, পাইছি কাকে? যে এই যে এটার ভিতরে যে মানটা আছে সেটাকে পাইছি। তো ওই গেটিং হ্যান্ডেলারকে আমরা কি করছি? এখানে আর্গুমেন্ট হিসেবে পাঠাইছি। ওই আর্গুমেন্টটা কি হয়েছে? এইখানে গেছে। এখানে যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে আমরা কল করতেছি, ঠিক আছে? সেই জন্য আমরা গুড মর্নিং পেয়েছি। তো গুড মর্নিং পাইছি, তো সমস্যা নাই। যেহেতু এটা একটা ফাংশন, এই যে এই ফাংশনটাকে পাঠাইছি, তো ফাংশনটা কল করা মানে এই ফাংশনটাকে আমরা এই প্যারামিটারে পাঠাইছি। তো এই প্যারামিটারকে কল করা মানে কি? এই ফাংশনটাকে কল করা, তাই তো? এটা আমরা পাইছি। পাওয়ার পর কি হয়েছে এখন? যে এখানে আনডিফাইন আসছে কেন? যে কনসোল লক করছি আমরা এই যে এই প্যারামটাকে, তাই না? আবার করছে কি? আবার এই গেটিং ফাংশনটাকে কল করছি। তো গেটিং ফাংশনের মাল তো আমরা এখানে কল করি না, এখানে কল করছি শুধু আমরা গেটিং হ্যান্ডেলারটাকে, এই জন্য আনডিফাইন দেখাইতেছে। আমরা যদি আনডিফাইন সরাইতে চাই, এটাকে আমরা কাটে দেব। এই যে কনসোল লকটাকে সরাই দিব, কনসোল লকটাকে সরাই দিই, সেক্ষেত্রে আমাদের আনডিফাইনটা আশা করি চলে যাবে। এই যে আনডিফাইনটা চলে গেছে। যাই হোক, এখন যদি এই গ্রেডিং হ্যান্ডেলার একটা প্যারামিটার নেয়, ঠিক আছে, যেটাকে কল করে দিয়েছিলাম আমি, এটা যদি একটা প্যারামিটারের নেম নামক একটা প্যারামিটার নেয়, সেক্ষেত্রে কি হইব? এখানে আমরা কনসোল করে দিলাম যে নেম, যা আমি এটা পাই। এখন কি হইলো? যদি এই যে এই গ্রেটিংটা আছে না, গ্রেটিং ফাংশনটা যদি আরেকটা প্যারামিটার নেয়, কি নিল? নেম হিসেবে নিল, ঠিক আছে? তো এই গ্রেটিং এর প্যারামিটারটাকে কিন্তু আমরা এখানে ফাংশনে প্যারামিটার হিসেবে আমি কল করে দিতে পারি, যে এই প্যারামিটারের মান এই গ্রেডিং থেকে কল করব, এই ফাংশনের মান হিসেবে সে ফাংশনকেও সে কল করবে, ঠিক আছে? তো এখন যদি আমি, তো এখানে আমার আরেকটা মান দেওয়া লাগবে, সেক্ষেত্রে আমি দিলাম যে টম হ্যাক্স। তো এখন যদি আমি কনসোল লক করার চেষ্টা করি, গুড মর্নিং টম হ্যাক্স, ঠিক আছে? আমার এখন যে এই এটার মাধ্যমে পাইছি আমি গুড মর্নিং, আর টম হ্যাক্সটা পাইছি কিন্তু এই যে এই প্যারামিটারের হিসেবে আলাদা একটা প্যারামিটার আমি কল করার কারণে। তো এখানে কিন্তু আমরা টম হ্যাক্স পাইছি। তো এখানে যদি এটাকে আমি ডাউন এরো দিয়ে এখন যদি আমি লিখে দিই যে টম জ্যাক্স, সেই ক্ষেত্রে কিন্তু আবার যে টম জ্যাক্স আসছে। আবার আমি দিই অল্টো শিফট ডাউন এরো দিয়ে গেটিং হ্যান্ডেলার
টম লাতাম দিই, কিন্তু আমি লাতাম পাইতেছি। এখন যদি আমি এখন মূল কথাটা যে এখন প্রশ্ন থাকতে পারে যে এটাকে তো আমরা ডাইরেক্ট এখানে এই গ্রিটিং হ্যান্ডেলারকে যদি এখানে কল করে আমরা যদি পাঠাই দিই যে টম হ্যাক্স, হ্যাঁ, সেক্ষেত্রে তো আমরা এটি পাইতেছি। এই গ্রিটিং হ্যান্ডেলার গুড মর্নিং তারপরে এই প্যারামিটারটাকে যদি দিয়ে দিই তাহলে তো ডিরেক্ট পাইতেছে। তাহলে আর এটা এখানে যে আলাদাভাবে কল করতেছি কেন, এটা তো প্রশ্ন থাকতে পারে, তাই না? তো আলাদাভাবে কল করার মূল কারণটা হচ্ছে যদি আমি এখানে আরেকটা ফাংশন নিই, ঠিক আছে, আমি এখানে আরেকটা ফাংশন দিলাম যে গ্রিটিং হ্যান্ডেলার, এখন দিলাম আমি গ্রিটিং মর্নিং। গুড ইভিনিং তার নামটাকে করে দিতেই, তা সেক্ষেত্রে আমার কি হইব, আমি যদি বলি যে গ্রিটিং আমার এই ফাংশনটাকে এখন আমি কল দিলাম যে গ্রিটিং ইভিনিং, কমা দিয়ে বলতে পারি যে ডোম ডম ক্র্যাক। দেখেন এখন এইগুলোর হাতে কিন্তু আমি এখন ডুম ক্র্যাকও পাইতেছি, ঠিক আছে। তো আমি ইচ্ছা করলে কিন্তু ডাউনে দিয়ে আবার ডম ব্রেক ব্রেক পাইতেছি, যদি আমি টম গুড ইভিনিং ডম ব্রেক। তো এখানে মূলত ঘটনাটা কি করছে যে এখানে আমি একটা ফাংশন তৈরি করছি, এখন বারবার ওই ফাংশনটাকে কিন্তু আমি কল ব্যাক করতে পারতেছি, আমি এটাকে কল করতে পারতেছি অন্যান্য ফাংশন দ্বারা, ঠিক আছে। তো এখন অনেকে প্রশ্ন করতে পারে যে আমাদের তো ঝামেলার কি দরকার, ডিরেক্ট তো আমরা কাজ করলে পারি। আসলে মূল কাহিনীটা হচ্ছে আমরা অনেক লিখছিলাম না, আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি btn সাবমিট, তারপর কি ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এখানে কি ছিল যে কোন ধরনের ইভেন্ট হবে, আমি দিলাম যে ক্লিক ইভেন্ট হবে। তারপর কি একটা অ্যানোনিমাস ফাংশন, এই ফাংশনের ভিতরে আমরা কি বলে দিতে পারি যে console dot log hello world, তাই না? এখন মূল জিনিসটা কি, এখন মূল কাহিনীটা হচ্ছে এই যে এই জিনিসটা, এটা কিন্তু আমরা যে এই ফাংশনের কাহিনীটা না, এতটুকু এই ফাংশনের কাহিনী যতটুকু আছে না, কন্ট্রোল এক্স দিয়ে এতটুকু কিন্তু আমরা আলাদাভাবে একটা ডিক্লেয়ার করতে পারি। এক্ষেত্রে আমাদের ফাংশনের একটা নাম দেওয়া লাগবে, সেটা দিতে পারি আমরা যে ক্লিক হ্যান্ডলার। ওকে, তো ক্লিক হ্যান্ডলার এখানে আলাদা ফাংশন, এখানে শুধু আমি এখন ফাংশনটাকে কল করে দেবো, এই যে এখানে যে ক্লিক হ্যান্ডলার, বাস শেষ। তো আমার এখানে এতটুকু, এটার ভিতরে এতটুকু লেখা আর আলাদাভাবে লিখে ফাংশনটাকে কল করে দেওয়া কিন্তু আমার একই কথা, ঠিক আছে। তো এর মূল তো এত কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে কোনো একটা ফাংশনকে আলাদাভাবে লিখে আরেকটা ফাংশনের মাধ্যমে কিন্তু আমরা কল করতে পারি।
আর ফাংশনের ভিতরে যদি প্যারামিটার হিসেবে আরেকটা ফাংশন প্যারামিটার হিসেবে পাল্টাই আমরা, সেক্ষেত্রে ওই ফাংশনটাকে আমরা যে কোনো প্যারামিটার দিয়ে যদি কল করি সেটাকেই বলে কল ব্যাক ফাংশন। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।